আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখিরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোনো দোয়া বাকি আছে? কথা বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে। এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। পড়েন। দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হাত তোলা যাবে? বুঝাসই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু চলি। আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 চাইতে